হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আজকে আমি একটা লং ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। তো অনেক দিন ধরে কোথাও সেরকম যাওয়া হয়নি, কোথাও আর কি ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম যে চলো বেঙ্গল সাফারি ঘুরে আসি। তো বরকে আর কি অনেক দিন ধরেই বলছি, তো সেও কাজে আর কি ছুটি পাচ্ছিল না। তো এই কয়েকদিন ধরে কাজের ছুটি আছে, তো সেই জন্য ভাবলাম যে একটু বেঙ্গল সাফারি ঘুরে আসি। ঢুকেই প্রথমেই হচ্ছে তোমাদের একটা চার্ট দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা সেখানটা এন্ট্রি করতে পারো। আজকে আমি আর আমার বর এসেছি হচ্ছে বেঙ্গল সাফারিতে। এদিকে আসো, বলো কেমন লাগলো বেঙ্গল সাফারিতে এসে? খুব ভালো, খুব শান্তশিষ্ট পরিবেশ এখানে। ইভেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। টাটা, দেখা হচ্ছে পরে। আমি প্রথমে ভাবছিলাম যে এখানটায় হয়তো তেমন লোক আসে না, কিন্তু যখন ভিতরে ঢুকছি তখন ততই দেখছি যে প্রচুর মানুষ এখানটায় প্রতিদিনই আর কি আসে। তো চার্টে তোমাদের রয়েছে জু এন্ট্রি, প্লাস হচ্ছে তোমাদের যদি সাফারিতে যাও সেটা, টয় ট্রেন, আরও অনেক কিছু হচ্ছে তোমাদের সেখানটায় ফ্যাসিলিটি আছে। তো সেই ফ্যাসিলিটি অনুযায়ী তোমরা সেখানটায় এন্ট্রি করতে পারো। তোমরা আর কি যেটা আর কি নিতে চাও সেই অনুযায়ী তোমরা সেখানটায় যেতে পারো। আয় আয়। তো আমরা যেহেতু অনেক লেটে গেছিলাম, তো সেজন্য আমরা শুধু জুতেই ঢুকছিলাম। তো জুতে প্রথমে আমরা পাখি দেখলাম, তো অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি ছিল। তারপরে আমরা চলে গেলাম আরেকটা চিড়িয়াখানায়, যেটাতে বাপরে এত বড় সাপ, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, চমকায় উঠছি। তারপরে যত ভিতরে ভিতরে যাচ্ছিলাম দেখছিলাম, তো সেখানটায় কোনো সাপ ছিল না। তো সামনের দিকেই সাপগুলো আর কি শোপিস হিসাবে ছিল। তো খুবই সুন্দর আর কি, শোপিস বলবো না, অরিজিনাল শোপিস আর কি। তো খুবই সুন্দর সাপ, এত বড় বড় সাপ, একদম সামনে, চোখের সামনে। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। তারপরে অনেকটা ভিতরে পিছন দিক দিয়ে আমি যাচ্ছিলাম, আর ভয়ও লাগছিল যেহেতু চারপাশটা অনেক জঙ্গল। তো জঙ্গলের মাঝখানেই আর কি এই বাউন্ডারিটা, ঘরটা। তো আমি ভয় পাচ্ছিলাম যে যদি আবার জঙ্গল থেকে কোনো কিছু বেরোয় আসে। তারপরে আর বেশি আমরা সেখানটা লেট করিনি। তারপর সেখান থেকে অন্য আরেকটা খাঁচায় গেছি। তো ওখানটায় যেই পাখিটা ছিল, তো সেটার নাম আমি এখন বলতে পারছি না। তো সেটা দেখলাম, দেখার পরে সেখানটায় হালকা আর কি দেখা যাচ্ছিল, খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। তারপরে চলে গেলাম আমরা অন্য আরেকটা জায়গাতে। সুন্দর করে বানায় দিয়েছে। আমার কি ভালো লাগতেছে, প্রাকৃতিক জিনিসগুলো দেখতে দারুণ লাগে, দারুণ। আমি এমনিতেও একটু সবুজ প্রেমী, তো যার জন্যই আমার সবুজটাকে খুব বেশি ভালো লাগে। এই খাঁচাটাতে আমরা কোনো কিছুই দেখতে পাইনি। তারপরে সেখান থেকে চলে গেলাম অন্য আরেকটা খাঁচা। তো সেখানটায় বানর দেখলাম। এখানটায় বিভিন্ন ধরনের প্রজাতির বানর হোক, তারপরে শেয়াল হোক, বিভিন্ন ধরনের প্রজাতির জিনিস ছিল। তো সেখান থেকে তারপরে আমরা চলে গেলাম ম্যান্ড্রিলার কাছে। তো এটার নাম কি বলো তো? ম্যান্ড্রিল। এই যে দেখো দেখো দেখো, এটাকে কি লাফাচ্ছে, আসবে এদিকে, ও চারিদিকেই ঘুরতেছে, একটাই আছে। ওরা কি সুন্দর লাফালাফি করতেছে, ওই যে খাবার নিয়ে আসছে না, ওই জন্যই। খাবার নিয়ে আসছে না, এই জন্য খাবারের জন্য ছটফট ছটফট করতেছে। ও অন্য আনছে। হ্যাঁ, ও অন্য প্রজাতির আনছে, ওই জন্য এরা ছটফট করতেছে। নাকি ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছে? এইটা বান্ধবটা অন্যরকম গো। হ্যাঁ, প্রত্যেকটাই আলাদা আলাদা প্রজাতি আলাদা। ওই যে ঈগল পাখি, এখানে আবার শিয়ালও রাখছে। আমাদের বাড়িতে চা বাগানে শিয়াল দেখতে দেখতে আমি অভ্যস্ত। শিয়াল যা রাত্রেবেলা কান্না করে, আমাদের বাড়ির পাশে চলে আসে, আমাদের বাড়িতে পর্যন্ত ঢুকে। আর এখানে যে বানরগুলো রয়েছে, বানরের পাশে যেতে আমার খুবই ভয় লাগছিল, কারণ ভিডিওতে সব সময় দেখি যে বানরগুলো আর কি টানা হেঁচড়া করে, ধরে আর কি চুল ধরে, তারপর আরও শাড়ি টাড়ি অনেক কিছু, জামা কাপড় অনেক কিছুই আর কি ধরে ফেলে। তো সেটা দেখে ভয়ই লাগছিল আমার। আরও যে কতগুলো আছে আমি তো এখনো শেষই করতে পারলাম না, এত বড় এরিয়া, কি বলবো। মোবাইল নিয়ে যা। ওরা খাবার খাচ্ছে, ওরা থরি আসবে এদিকে। কি সুন্দর খাবার খাচ্ছে ওরা। ঘরে বসে, হ্যাঁ, দুজনকে আবার দুইটা ঘর বানায় দিছে। আয় 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 আয়, ওদের জন্য উপযুক্ত উপকরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে ওগুলাতে সব ওরা লাফাবে, লাফানোর জন্য ওগুলা দেওয়া হয়েছে। খুব সুন্দর, খুব ভালো লাগছে। চলো, আরো আছে, আরো দেখবো, আসো। আরো কি আছে, আসো আসো। দেখো
ওই যে দেখো ওটা কি গো? এটা কি ময়ূর না? ময়ূর তো, বোঝা যাচ্ছে না। হ্যাঁ ময়ূর তো। ইয়ে করো, জুম কত করো। বড় ময়ূর না? ও খাবার খাচ্ছে তো এখন। কত বড় ময়ূর। এটা কি? এটা এদিকে আসো তো গো। ও বাবা এটা ওই যে ডাকুচুরি বলে না, টকুচুরি না কি বলে, ওরকম টাইপের। হ্যাঁ এই পাশে কিছু আছে। ও এই পাশে আবার আলাদা। ওইটা দেখো ওটা কি? হ্যাঁ এটা আলাদা। ইস, এই মা কি সুন্দর সুন্দর পাখি, আমার আদর করতে ইচ্ছা করছে। তারপরে চলে গেলাম আমরা বক দেখতে। তো এই বকটা একটু অন্য টাইপের আর কি, মানে একদমই অন্য, যেগুলো আমাদের সাধারণ বক থাকে সেটার থেকে আলাদা। নাম আছে সেটা আলাদা আলাদা আর কি। বেঙ্গল সাফারিতে এসে শুধু পাখি আর শেয়াল এগুলা জিনিসই দেখলাম, কিন্তু যেহেতু সাফারিতে যেতে পারিনি তাই আর মানে অন্য কিছু দেখা হলো না, যেমন বাঘ, তারপরে হরিণ, এগুলো অন্যান্য পশু পাখি আর দেখা হলো না। নেক্সট টাইম যদি তাড়াতাড়ি আসি তাহলে অবশ্যই সাফারিতে যাব। সমস্ত কিছু দেখে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর কি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমরা অনেকটা লেটে গেছিলাম তো সেজন্য আমাদের হাতে একদমই সময় ছিল না, তাই যতটা আর কি পারা যায়, যতটা আর কি যাওয়া যায় ততটাই আমরা দেখেছি। দেখে তারপরে আমরা মানে বেরোচ্ছিলাম, সেই সময় দেখলাম যে টয় ট্রেনটা যাচ্ছিল। তো তারপরে আমরা একটু খেলার সাইডগুলোতে গেলাম, গিয়ে ফটো তুললাম। আজকে আমরা বেঙ্গল সাফারিতে আসছি আর এমন একটা টাইমে আসছি, একটু যদি আগে আসতাম তাহলে একটু সাফারিতে যেতে পারতাম। আমরা আস্তে আস্তে সাফারি ক্লোজ হয়ে গেছে। যার আমাদের হেঁটে সব কিছু দেখতে হচ্ছে। হ্যাঁ শুধু জুটাই দেখা হলো আর জুটাই দেখতেছি আর কি, এখনো শেষ হয়নি দেখা। অনেকটা বড় এরিয়া না? হ্যাঁ এরিয়াটা অনেকটা বড়, যার জন্য পুরোটা দেখে এখনও শেষ করতে পারিনি। আর যদি একটু তাড়াতাড়ি আসতাম তাহলে হয়তো দেখা হয়ে যেত, কিন্তু আমরা অনেকটা লেট করে আসছি।